الله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাপড়ের কাপড় পরতে হবে, এই কাপড় তো রবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোজ হাশরের কঠিন দিনে কেউ পরিচয় দিবে না। সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে অল্প একটু সময় এক মিনিট আল্লাহর নামে জিকির করব। আর আশেপাশে যে বন্ধুরা আছেন জিকির করতে করতে ময়দানের ভেতরে জায়গা নিয়ে বসে পড়বেন, আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে সবাই ইল্লাল্লাহ লা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে দিল মন উজাড় করে শুকর জানাচ্ছি, শুকরিয়া কৃতজ্ঞতা সুজুদ জ্ঞাপন করছি, যিনি আজকের আমাদেরকে ওলি আউলিয়ার স্মৃতি ধন্য পূর্ণভূমি সিলেটের ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা গোপালগঞ্জ গোলাপগঞ্জ সিলেট 149তম বার্ষিক ওয়াজ মাহফিলে এই বেহেশতের বাগানে আমাদেরকে সুস্থ স্বাস্থ্যে স্থির মন নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম জ্ঞাপন করেছি, আমরা দুরুদ পড়েছি আকায়ে নামদার তাজদারে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন ইমামুল কিবলাতাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাবা কাউসাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, সেই তাজদার নবী যিনি আসমানে আহমদ জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের প্রতি যেই মহামানব বিশ্ব মানবকে কেন্দ্র করে তার দোস্তের খাতিরে আল্লাহ সব কিছু সৃজন করেছেন, যার মহব্বতে সব কিছু পয়দা করেছেন, ওই নবীজির মহব্বতেই আমরা সৃষ্টি হয়েছি। ভাগ্যের ব্যাপার এই যে সেই আল্লাহর পেয়ারা দোস্তের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। প্যারে হাজিরিন, ফুলতলির আল্লামা সাহেব কিবলা তার সুযোগ্য 2 সন্তান আপনাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা ওলি আল্লাহদেরকে আমাদের মধ্যে পেয়েছি, তাদের দিকে নজর করেছি, তাদের কথা শুনেছি, এতে আমাদের জীবনের সগীরে গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ মাফ হয়, অন্তর জীবিত হয়। যাদের অন্তর মুর্দা মরে গেছে সেই অন্তরও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেই নবীর শান ও মান শুনেছি জেনেছি, ওই নবী হচ্ছেন এমন একজন নবী যে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার ঘামে, শরীরের ঘামে সুগন্ধি আসে। আমাদের জামা কাপড় গেঞ্জি যদি 1 দিন 2 দিন না ধুই, তার গন্ধে পাশে আরেকজন সহ্য করতে পারে না। আর নবীজি শুয়ে থাকলে শরীরের ঘামগুলো আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম, তিনি বোতল বা যা তারা শিশি বলেন, ওর কর্ক দিয়ে টোকায়া টোকায়া নবীর ঘামের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে শিশি বা বোতলে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইমকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি এটা করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ঘরে সুগন্ধি না থাকে, আপনার এই ঘামগুলো সুগন্ধি হিসেবে আমরা ব্যবহার করি। এগুলো এমন দামি সুগন্ধি, একবার লাগাইলে অনেকদিন পর্যন্ত থাকে। আপনার আমার নবী এমন নবী, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে বলা যাবে ঘ্রাণ নিয়ে কে গেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে চলে গেলে পিছনে তার সুগন্ধিতে বোঝা যেত
কামলিওয়ালা নবী এই রাস্তা দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন নবীজির পেশাব মোবারক পান করে ফেলেছিলেন। কাফেরদের ভয়ে নবী রাতে বের হতে পারতেন না, একটা পাত্রে ঘরে পেশাব করতেন, রেখে দিতেন চৌকির নিচে। দিনের বেলায় ফজরের সময় ওটা নবীজি নিজেই বাইরে পরিষ্কার করে আসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় একদিন রাতের বেলায় কোথাও পানি পাচ্ছে না, কোন জায়গায় জগ গিলাস এগুলো রেডি নাই, খুঁজতে খুঁজতে পাত্রে পানি পেয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু পানি খেয়ে ফেলেছে। যদি দুর্গন্ধ আসতো, খাওয়া যাইতো না, আমার সম্ভব ছিল না, ঠিক কিনা কথা? দয়াল নবী সকাল বেলায় বলেন, আনাস রে, আমার পাত্রের পানি কোথায়? আনাস রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন যে মনে হয় আমি বেয়াদবি করেছি, নবীজির যত্নে রাখা পানি আমি ব্যবহার করেছি। ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণায় সহ্য করতে না পেরে আপনার পানি আমি খেয়ে ফেলেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন, আনাস করছো কি? এটা তো পানি নয়, এটা আমার পেশাব ছিল। আনাস বলে, আল্লাহি মা শারিবতু, আল্লাহর কসম করে বলছি আমি পেশাব পান করি নাই, আমি এমন সুমিষ্ট সুঘ্রাণওয়ালা পানি পান করছি, এমন কোন এত সুঘ্রাণের পানি কোনদিন আমি পান করি নাই। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে চলতেন, চলার সময় নবীজির গায়ের যে ঘ্রাণ, নবীর পেশাব পান করার কারণে তার শরীর থেকে নবীর ঘ্রাণ রাস্তায় ছড়িয়ে যেত। এজন্য রাস্তা দিয়ে চলার সময় এবারে মানুষ বুঝতে পারে হয়তো নবীজি গেছেন, না হয় রাস্তা দিয়ে আনাস চলে গেছেন, পিছনে ঘ্রাণ শুকে শুকে এই কথা নির্ণয় করা যেত। পৃথিবীর শহর আছে, কোটি কোটি শহর, তাম পৃথিবীটা 19,70,00,000 বর্গ মাইলের ভূখণ্ডের পৃথিবী। কত অজানা জানা চেনা শহর রয়েছে, কোন শহরে এমন সুগন্ধি নাই। মদিনার সীমানায় সুগন্ধিতে এখন পর্যন্ত এই রকমের সুন্দর সুগন্ধি বিদ্যমান। সুবহানাল্লাহ। এই গত বছর বিরাট একটা জরিপ হয়েছে, পৃথিবীর দূষিত নগরী আর পরিচ্ছন্ন নগরী। এই দূষিত নগরীর মধ্যে আছে আমাদের ঢাকা। কোনটা? আমাদের ঢাকা আছে দূষিত নগরীর তালিকায়। ধুলা, বালু, রাস্তাঘাটের ময়লা, পায়খানা পেশাব দিয়ে রাস্তা দাঁড়িয়ে সব নষ্ট করে। সত্য না মিথ্যা? কথা বলেন। আরেকটা আছে পাপুয়া নিউ গিনি। এরকম কয়েকটা দূষিত শহর আর সারা পৃথিবীর মধ্যে পরিচ্ছন্ন আবহাওয়ার নির্মল শহর যে বাছাই হয়েছে, সারা দুনিয়ায় 1 নম্বর হয়েছে নবীর মদিনা। এই জরিপ তো আমরা করি নাই, জরিপ করছে ইহুদি খ্রিস্টানরা, জরিপ করছে ব্রিটিশ আমেরিকানরা। কি কথা বলেন, ঠিক কিনা? তারা জরিপ করে বের করেছে পবিত্র শহর, নবীর শহর, মদিনা শহর, নির্মল আবহাওয়ার শহর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। আল্লাহু আকবার বলেন। এই নবীর মদিনা, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার পায়ের ছাপ পড়লে বা পা দিয়া মারাইলে, পদচিহ্ন করলে সেই জায়গার দাম বাড়ে। আমরা ওলি আল্লাহদেরকেও বলি যে হুজুর একটু আমাদের বাড়িতে কদম রাইখা যান, হুজুর আমাদের মাদ্রাসায় একটু পা রাইখা যান, বরকতের জন্য বলি কি বলি না? সবাই বলেন, বলি কি বলি না? কোথায় পেল ওলি আল্লাহরা এই
বরকত, ওনাদের পায়ের ভেতরেই বরকত, ওনাদের নয়, এটা নূর নবী মুহাম্মদ থেকে মিরাজ সূত্রে পাওয়া। সুবহানাল্লাহ। নবীজি তার ঘর থেকে মিম্বর পর্যন্ত হাঁটাহাঁটি বেশি করতেন, নামাজে যেতেন আর আসতেন। এজন্য তিরমিজি শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমার ঘর আর আমার মিম্বর, এই দুইয়ের মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে জান্নাতের বাগান। নবীর পা লেগে লেগে এই মাটিটা জান্নাতের বাগান নয়, জান্নাতের জায়গার চাইতেও দামি জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের এক টুকরা জায়গার দাম কত? বুখারী তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিবরান মিনাল জান্নাহ অথবা মাওদাউ শিবরিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভিতরে এক চাবুক রাখার জায়গা অথবা এক বিঘত জায়গা, এটা সারা দুনিয়ায় যা আছে এবং দুনিয়ার ভেতরে যা আছে সবকিছুর চাইতে বেশি মূল্যবান। একটা প্রশ্ন করি, সিলেটের সচেতন বন্ধুরা, ওলিয়া উলিয়াদের মহব্বতে কোরআনের মাহফিলে যারা ছুটে এসেছি, আচ্ছা এটা আপনাদের মাথায় ধরে সিলেটের এক কাঠার 1% জমির দাম কত? কিংবা মূল শহরে এক কাঠা জমির দাম কত? আবার এই একেবারে ধান খেতে এক কাঠা জমির দাম কত? দাম সমান না বেশি কম আছে? ধরে বলেন। সিলেটের এক কাঠা জমির দাম মূল শহরে বেশি না ঢাকার গুলিস্তান চক বাজারের দাম বেশি? কোথায় বেশি? গুলিস্তান চক বাজার দাম বেশি। এই যে জায়গার হেরফের, কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবীর কোন ধনী মানুষ বলতে পারবে সারা বাংলাদেশের সব জায়গা আমি কিনবো? বলতে পারবে? পারবে না। তাহলে এই সারা বাংলাদেশ নয়, নবীজি বলছেন সারা দুনিয়ায় যা আছে, ভেতরে যা আছে, সবকিছু জান্নাতের এক বিঘত জমির দাম, জায়গার দাম বেশি। কেমনি হয়? একটা যুক্তি দিয়ে বুঝে। প্রিয় বন্ধুরা, খেয়াল করি, কামিল এই হাদিস পড়ানোর সময় ছাত্ররা আমাকে প্রশ্ন করেছিল, হুজুর এটা কেমনি হয়, এটা বুঝি না। আমি তাদেরকে বললাম, শোনো তাহলে একটা যুক্তিতে আসা যায়। মনে করো ঢাকার চক বাজারের এক কাঠার জায়গার দাম কয়েক কোটি টাকা, আর সিলেট এই যে সুরমা নদী অথবা ভোলার যে মেঘনা নদী, যেখানে নদী ভাঙন সব পয়মান হয়ে যাচ্ছে, ভেঙে চুরে বাড়িঘর নিয়ে যাচ্ছে, যায় না যায় না? কথা বল। নদী ভাঙন কারা কারা দেখছেন? দেখছেন? নদী ভেঙে একেবারে পড়ে বিলীন হয়ে যায়, দেখেছেন? ঘর বাড়ি থাকলে ঘর বাড়ি রাইখা না শুদ্ধ, বিল্ডিং থাকলে, গাছপালা থাকলে, রাস্তা থাকলে, এখন আপনার একটা ঘর বিল্ডিং অর্ধেক ফাটল রয়েছে, সকালে আসে দুপুর পর্যন্ত টেকবে না। এখন 4 কোটি টাকার এই বিল্ডিংটা যদি বলেন আমি 20 টাকায় বেচবো, ফাটল রয়েছে 10 মিনিট টেকতেও পারে, এর মধ্যে ধাক্কায় বিলীন হয়ে যেতে পারে। 4 কোটি টাকার বিল্ডিং আপনি 20 টাকায় কিনবেন? কথা বলেন, 20 টাকায় কিনবেন? কেন কিনবেন না? আপনি চোখের সামনে দেখতেছেন এই যে একবারই শেষ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে, আপনি কুলেও দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার সহ নিয়ে যাইবে। প্রিয় বন্ধুরা, খেয়াল করেন, এরকম ঘর বাড়ি সহ 10 কাঠা জমি ফাটল রয়েছে, ভেঙে পড়েছে আর পড়তেছে। আমি যদি বলি এখন এই ফাটল রয়েছে, এখান থেকে 10 কাঠা বেচবো 20 টাকা করে, এই জমি কিনবেন? কেউ কিনবে না, কারণ কি হচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। এজন্য কোন দাম নাই, কাজের স্থায়িত্ব নাই, এটা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। 10 টাকা 5 টাকা দিয়ে বেচলেও 10 টাকাও কেউ কিনবে না। আল্লাহর কাছে তাম দুনিয়াটা স্থির না বিলীন হয়ে যাবে? যদি বলেন তাম দুনিয়া কি হয়ে যাবে? ভাঙা হয়ে যাবে।
এই জন্যই দুনিয়ার দাম নাই, কারণ দুনিয়ায় যা আছে সব বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে দেখেন নদী ভাঙনের জমিন যেমন কিনবেন না, ওই রকমের একজন আল্লাহওয়ালা মানুষ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া কেনে না, তারা সাজদায় গিয়া আল্লাহর জান্নাতের জায়গা কেনে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বললেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জন্য এক সাজদা দুনিয়ায় যা আছে এবং দুনিয়ার ভেতরে যা আছে তার চাইতে উত্তম। কারণটা হচ্ছে এইখানে একটু সাজদা দিয়া যদি আল্লাহরে খুশি কইরা এক বিরোধ জান্নাতের জায়গা বরাদ্দ করা যায়, তামাম দুনিয়ার চাইতে ওইটা ভালো, কারণ দুনিয়া বিলীন হয়ে যাবে। এটা সূরা 19 নম্বর মারিয়াম 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে যেই জমিন ফানহারা বিহি ভেঙে চুরে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, সেটা তো উত্তম নয়, উত্তম হচ্ছে স্থায়ী জমিন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কথা বলতেছি নবীজির যত মুজিজা, নবীজির যত অলৌকিক ক্ষমতা, এগুলো বলতে পারেন আছে না শেষ হয়ে গেছে? হ্যাঁ, খুব সহজে ভালো করে বুঝতে চাই। মূসা নবীর মুজিজা, সাপ ধরলে লাঠি, আবার লাঠি ধরে টান দিলে সাপ, এটা মূসার মুজিজা ছিল কি ছিল না? জোরে বলেন। মূসার উম্মত এখন দুনিয়াতে আছে না নাই? মূসার উম্মত যারা দাবিদার, কোন একজন ইহুদি পারবেনি যে আমার নবী মূসা, আমি দাবি করছি মূসা আমার নবী, মূসার যে মুজিজা ছিল আমি সেটা দেখাইতে পারবো। সাপ ধরলে লাঠি হবে, লাঠি ধরলে সাপ হবে। পৃথিবীর একটা ইহুদিও সামনে দাঁড়াবে না যে আমি আমার নবীর মুজিজা আমার কাছে জমা আছে দেখাতে পারবো। কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থেকে 3.5 মুজিজা নবীজি সব উম্মতের আলেম ওলিদের কাছে জমা রাইখা গেছে। আরো জোরে বলা যায় না? নবীজি মুর্দা নবী না আমাদের, এজন্য উনি জিন্দা নবী, আর ওনার মুজিজাও কি জিন্দা। একটা একটা প্রমাণ নেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, যুদ্ধের ময়দানে আপনি বালু নিক্ষেপ করেন নাই, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। যুদ্ধের ময়দানে নবীজি এক মুষ্ঠ বালু নিক্ষেপ করলেন, 1000 সৈনিকের চোখে গিয়া লাগলো, সব একটার মাথায় আর একটা টাক লাইগা মাথা ফাটাইয়া পাগলের মতো দৌড়াইয়া ময়দান খালি করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলেন এটা কিভাবে সম্ভব? এমন কোন যন্ত্র কি আবিষ্কার হবে যে যন্ত্র দিয়ে এক মুঠো বালু মারলে 1000 লোকের ঠিক মতো চোখে দিয়ে ঢুকবে? এটা কোনো যন্ত্র দিয়েও সম্ভব? কথা বলেন, এটা কোনো যন্ত্র দিয়েও সম্ভব নয়। এটা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন, নবীর হাতে করাইছেন বিদায় আল্লাহর কুদরতটা নবীর হাতে গিয়ে মুজিজা পরিণত হয়ে গেছে। কুদরত কার? নবীর হাতে আসলে কি হয়? মুজিজা। জোরে বলেন। নবীর থেকে ওলির হাতে চলে গেলে কি হয়? কেরামত। জায়গা পাল্টাইলে নাম পাল্টাই যায়, জিনিস এক। বলেন জিনিস কি? এই মাথায় এটারে কি বলেন? না না, এই যে চুল, মাথায় কি এটারে কি বলেন? এটারে কি বলেন? এটারে কি বলেন? জিনিস কি? চুল। জিনিস কি? জায়গা পাল্টাইলে নাম পাল্টে যায়। কুদরত কার? আল্লাহ থেকে নবীর হাতে আসলে কি হয়? অলির হাতে চলে গেলে কি হয়? কেরামত। সুতরাং এর মধ্যে আসলে কোনো ব্যবধান নাই, সব আল্লাহর হুকুমে হয়। এখন এই যে নবীজি বালু মারলেন, এবারে দেখি শর্ষিয়া মাদ্রাসার মুহাদ্দিস 40 বছরের আল্লামা নিয়াজ মাখদুম খোকানি হুজুরও ভালো করে নাম শুনেছেন, চিনেছেন। আপনারা সবাই না চিনলেও এখন শুনেন, নিয়াজ মাখদুম খোকানিকে পাকিস্তানিরা যুদ্ধের সময় হানাদার বাহিনীরা ওনার ঢাকার বাসায় হামলা দিয়েছে হুজুরকে ধরার জন্য। কি করার জন্য? স্বাধীনের সময় এই সিলেটেও অনেক লাশ পড়ছে না, পড়ে নাই? এই বাংলার মানুষ জীবন দিয়েছে না, দেয় নাই? কথা বলেন না, আপনারা সিলেটবাসী জীবন দিয়েছেন না, দেন নাই?
কিরকম দিয়েছেন? এই স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এমজি ওসমানী, আতাউল গনি ওসমানী, সিলেট শাহজালাল ইয়ামেনীর মাজারের পিছন দিকে ওনার মাজার আপনারা দেখেছেন? হ্যাঁ, আর ছবিটা দেখেছেন? চেহারায় ওনার ছবিটা কিরকম? মানে ওনার চেহারা, ভ্রু, চুল আর গোফ, মানে জ্যান্ত একজন বাঘ, একটা বাঘ। মানে এর সামনে 250 জন সাহস করিয়া দাঁড়াইয়া কথা বলবে, মনে হয় যে এই কথা বলার সাহস হইবে না, এই রকমের বাঘা ব্যক্তিত্ব। চেহারা দেখেছেন? তো বলতে চাচ্ছি, এই হানাদাররা খোতানি হুজুরের বাসায় ঢুকেছে, তারে ধরে নিয়ে মাইরে ফেলেনি, হত্যা করে ফেলবে। ধরে মারতে না সবাই। খোতানি হুজুর করলেন কি? জমিনে হাত দিয়া এক মুঠো বালু নিলেন, বালু নিয়ে আয়াত তেলাওয়াত করলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ফুৎকার দিলেন, ফুৎকার দিয়ে ঘরের চারদিকে ছিটাইয়া দিলেন। খবর পাইছে হুজুর আপনারে ধরতে আসতেছে, খবর পাইছে না যে পুলিশ আসতেছে, ওদের বাহিনীর লোকজন আসতেছে, আপনারা নিয়ে মেরে ফেলবে। উনি এক মুঠো বালু ঘরের বাইরে ভেতরে সব দিকে ছিটাইয়া সামনের চৌকির পাশে আরামসে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে রয়েছেন। এর মধ্যে সাই সাই করে হানাদাররা ঘরে ঢুকছে। ঘরে ঢুকে ডাইনে বামে তাকায়, চৌকির তলে কল্লা দিয়ে তাকায়, আলমারি খোলে, ছোট একটা স্টিলের ট্রাঙ্ক পাওয়া গেছে। ট্রাঙ্ক বুঝেন? ছাত্ররা মালামাল রাখে। ছোট একটা স্টিলের ট্রাঙ্ক পাওয়া গেছে। কোনো কিছু না পেয়ে মনে করছে এই ট্রাঙ্কের ভিতরে কিনা, তালা দেওয়া ট্রাঙ্ক। তালা ভেঙে ওই ট্রাঙ্ক খুলে তারপর বার করছে। সারা ঘর তল্লাশি দিয়া ওরা চলে গেছে। হুজুরে কই? কথা বল, কোন জায়গায়? চৌকির উপরে, খাটের উপরে বসে সে তসবিহ করতেছে, কিন্তু দেখে নাই নবীজি বালু মারলেন মুজিজা। খোতানি বালু মারছেন, এটা মুজিজা না, কারণ উনি নবী না। ওনার জায়গা পাল্টাইছে। এখন আমরা কি বলবো? জোরে বলেন, জোরে বলেন। নবীরে বাগে সালাম দিছে। আল্লাহ নবীরে বাগে সালাম দিছে না? উঠে কথা বলছে না? কি কথা বলেন? তো নবীজি বাঘে সালাম দিছে। এমনকি বাঘে নয়, শুধু নবীকে নয়, মদিনায় একটা বাঘ শিকার করতেছে, একটা ভেড়া। রাখাল দৌড়াইয়া লাঠি লইয়া বাঘটারে তাড়াইয়া দিয়া তার ভেড়াকে ফিরাই আনছে। শাওয়াহিদুন নবুওয়াত গ্রন্থের মধ্যে লেখা, ওই বাঘ তখন আওয়াজ দিল, আমার রিজিক তুই নষ্ট করলি, কামটা কিন্তু ভালো হইল না। সুবহানাল্লাহ। বাঘে কি কয়? কামটা কিন্তু ভালো হইল না। সে গিয়ে নবীর কাছে খবর বলল। না, ঘটনা হচ্ছে এই যে তখন ওই লোকটা আশ্চর্য হয়ে বলল, আমার জিন্দিগিতে বহুদিন পর্যন্ত এই জঙ্গলার কিনারায় মাঠে ভেড়া বকরি চড়াই, বাঘে কথা বলে কোনোদিন আমি শুনি নাই। এটা আমার কাছে বড় আশ্চর্য লাগলো। বাঘ তখন রিপ্লাই করে আবার বলল, এটা তো আশ্চর্য নয়, এর চেয়েও বড় আশ্চর্য হচ্ছে মুহাম্মদ, যিনি মদিনায় এসেছেন হিজরত করে। ওই মুহাম্মদ আসমান জমিনের যত খবর আছে সব বইলা দেয়। সুবহানাল্লাহ। নবীজির কাছে আইসা ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ব, মুসলমান হতে চাই। নবী বললেন, তুমি কি করো? আমি রাখাল। তো কেন কালেমা পড়বে? কি সে উৎসাহিত করলো? আল্লাহর কালেমা পড়বে, মারহাবা, স্বাগতম, কিন্তু উৎসাহটা পেলে কোথায়? এটা নবী জানবেন না। তখন সে বলল, এরকম ঘটনা আমি জীবনে শুনি নাই। বাঘ আমাকে বলেছে মুহাম্মদ নামে এক নবী এসেছেন তোমাদের মদিনায়, আসমান জমিনের সব খবর নাকি তার কাছে নাজিল হয়, তিনি সব বলতে পারেন। নবীজি তখন ওমর আবু বকরের দিকে তাকায়া বললেন, বাঘ যে কথা বলেছে, আমি আবু বকর ওমর আমরা সবাই এই কথার সাক্ষ্য দেই, এটা সঠিক। বাঘও কথা বলতে পারে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। আবার সরাসরি কথা বলেছে বাঘে, কথা বলেছে উঠে। কিন্তু এটা তো বিষয় নয়, তারা তো নবী, নবীর বেলা এটা মুজিজা। কিন্তু আপনাদের সিলেটের মৌলভীবাজারে মুস্তাফা বগদাদি, কি নাম যদি বলেন? মুস্তাফা বগদাদি। শুনেছি কেউ বলেছেন ঘোড়ার পিঠে চড়ে সাপ দিয়া
এরকম লাঠি বানাইয়া তারপরে তাড়াইতে তাড়াইতে ঘোড়া তাড়াই আসছে। আবার কেউ বলেছেন যে বাঘের পিঠে চড়ে সাপ দিয়া হাতের লাঠি বানাইয়া তারপর ওই শহরে উনি ঢুকেছেন। মোস্তফা বগদাদি শেরে সওয়ার, বাঘের আরোহী বলা হয়। তো উনি যে বাঘের পিঠে আরোহণ করলেন, এরকম বহু তাসকিরাতুল আউলিয়া ওলিদের কথা আছে। বাঘের পিঠে চড়ে যারা এসেছেন, নবীর বেলায় মুজিজা হলে ওলির বেলায় কি হবে? রাত গভীরে গাড়ি চালিয়ে আসার সময় আপনারা জানেন, ওনার জীবনী গ্রন্থের ভেতরে লেখা আছে, তখন ওই পাহাড়িয়া ওই যে মোড়ের জায়গাগুলো বড় লেখা আখাউড়া থেকে যেই মোড়ের বাঁকে বাঁকে যে রাস্তাগুলো, রাস্তার উপরে এসে একটা বাঘ শুয়ে আছে। রাস্তা বলো ও হরতাল লাগাইতেছে, কেউ যাইতে দিবে না, বুঝছেন? বাঘ রাস্তা আটকাই দিছে। তখন ড্রাইভার হঠাৎ করে গাড়িটা ব্রেক করলেন, থামায় দিলেন। দূর থেকে যে বাঘ শুয়ে আছে, অবস্থা বেতাল, কেমনে যাব? এখন বাঘরে যদি বাঁশি দিয়া অথবা গাড়ি দিয়া ঠেলা দিয়া বিরক্ত করি, তাহলে কামড়াইয়া হয়তো আরো বেশি বিপদ পড়বে, গাড়ির দরজা কভার খুলে ফেলতে পারে। আরো বিপদ বাড়বে না কমবে? কথা বলেন। উনি পাশে ব্রেক করে থামালেন। সাহেব কেবলা মাথা তুলে বললেন, কি হয়েছে, থামাইছো কেন? বলেন, হুজুর দেখেন এই অবস্থা। আল্লামা সাহেব কেবলা তুলতো দরজাটা টান দিয়া নিজে পা দিয়া রাস্তার উপরে নেমে গেছে। রাস্তার উপরে নেমে বাঘের কান ধরে টান দিচ্ছেন, বেটারে রাস্তা ছাড়, পাশে দিয়া শুয়ে পড়, আমাদের যাইতে দেখেন না। সুবহানাল্লাহ। ওলির বেলা এটা কি মুজিজা না কারামত? যদি বলেন ওলির বেলা এটা কি কারামত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তার কোরআনে বলেন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই যে এটা বাঘ আর এটা বিড়াল, এটার পার্থক্য তাদের কাছে নাই, তাদের কোনো ভয় নাই। তারা বিড়ালের যেমন কান ধরে, বাঘের কান ধরেও টান মারতে পারে। সুবহানাল্লাহ। গান কারে পাকার পিয়াসদ খদমবির ঘর সে মানদ দর নবস্তান শের শির। কবি বললেন, ওলিয়া উলিয়াদের কার্যক্রমকে তোমার সাধারণ মানুষের মতো মূল্যায়ন করবে না, কারণ তাদের খবর এমন। শের ও শির দেখতে যেরকম, শেরে আবাসর কে মরদমি ওয়ারাদ, শিরে আবাসর কে মরদমি খোরাদ। আরবিতে লেখায় দেখায় অভিন্নতায় যেমন শির ও শের, তবুও দুইয়ের মধ্যে ফারাক আসমান জমিনের। ফার্সি কবি একটা শব্দ লইছে, শিন ইয়া র উচ্চারণ হয় শের, শিন ইয়া র উচ্চারণ হয় শির। মাজহুল আর মারুফ এই ফার্সি দুই কারণে উচ্চারণ হয়। দুই ধরনের উচ্চারণে একই শব্দের দুইটা ভিন্ন অর্থ হয়। শের অর্থ হয় বাঘ, শির অর্থ হয় গুড়। শেরে আবাসকে মরদমি খোরাক, শের বলা হয় ওইটারে যা মানুষ ধরে খাইয়া ফেলে, আর শির বলা হয় ওইটারে যেটা মানুষে খায়, মানে দুধ মানুষে খায়। সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়াদের কাজ আর আমাদের কাজ এক নয়। কবি বললেন, আউলিয়া হস্তে কুদরত আজইলা ধীরে জস্তা বাজে আগর দরজিরা। ওলিয়া উলিয়াদের কাজ সামান্য ক্ষমতার নয়, সেটার কোনো তুলনা হয় না। তীরে জস্তা বাজে আগর দরজিরা, নিক্ষিপ্ত তীর হাত থেকে ছুটে গেলে দুনিয়ার কোনো শক্তি নাই ফিরাই আনবে, কিন্তু ওলিয়া উলিয়ারা নিক্ষিপ্ত তীরকেও যদি হুকুম করে, আয় রে আমার তীর ফিরে আয়, তাহলে ওনাদের হুকুমে সেটাও ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় না? হয় না? কি কথা বলেন? ওলিয়া উলিয়ার এলাকার মানুষ ধরে বলেন, ওলিয়ার যে কারামত সত্য না মিথ্যা? আমরা বিশ্বাস করি না? করি না? ওলিয়া উলিয়ার এই ক্ষমতা আছে। তাদের জাহের আর বাতেন ভিন্ন নয়। জাহের আর বাতেন তাদের একাকার। ভেতর দিয়ে যা দেখে, আমরা ভেতর দিয়ে ওই চোখ না থাকার কারণে তা দেখতে পাই না। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লামা
ইব্রাহিম আদহাম বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম, ওনার জীবনের মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই যা মানুষের প্রাণকে সঞ্জীবনী দান করে, আউলিয়া উলিয়ার প্রতি বিশ্বাস ভক্তিকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহর ওলি কারা? দুনিয়ার মায়া মোহ ছেড়ে যারা আল্লাহর প্রেমে পাগল হয়। কি কায়দায় পাগল হয় তার একটা প্রেক্ষাপট লাগে। ইব্রাহিম আদহাম একদিন ওনার বিছানায় শুয়ে আছে, রাতের গভীরে এই মুহূর্তে ঠক ঠক করে ছাদের উপরে আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে বাদশাহী মগজে হুঙ্কার ছেড়ে বললেন, কে রে? তিনতলা চারতলা বিল্ডিং এ যারা থাকেন, তো রাত গভীরের উপরে ঠক ঠক করে আওয়াজ হয়, চেয়ার টানে, টেবিল টানে, নিজের মানুষে ঘুমাইতে পারে, কথা ডিস্টার্ব হয় না? হয় না? কিন্তু বাদশার বিল্ডিং এর উপরে তো আর কেউ ফ্ল্যাট ভাড়া থাকে না, বাদশার বিল্ডিং তো একলা, কিন্তু উপরে ঠক ঠকটা কিসের? মেজাজ খারাপ হয় না? হয় না? উনি বললেন, কে রে? আওয়াজ হলো উট তালাশ করি। উট তালাশ করে ছাদে। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, আহাম্মক উট তালাশ, উট কি ছাদে ওঠে নাকি? ছাদের উপর থেকে যে আওয়াজ হলো, ফার্সি কবি লিখলেন, अगर बरबम नया बमन शतर्रा तो बर कसरे नया बिया गहर्रा। अगर बरबम नया बमन शतर्रा तो बर कसरे नया बिया गहर्रा। ছাদের উপরে না পাই যদি তো উঠ খোঁজাখুঁজি করি, শাহী বিছানায় আল্লাহরে তুমি পাবে না আরাম করি। আল্লাহু আকবার। যে বাদশা আহাম্মক আমি না তুমি, ছাদে যদি উঠ না ওঠে তো ওই শাহী বিছানায় আরাম করে শুয়ে আল্লাহরে পাওয়া যায় কিনা? এটা তো সম্ভব নয়। দৌড়ে ছাদে উঠছেন, কেড়ে গিয়ে দেখে না কেউ নাই, ছাদের উপরে কোনো লোকজন নাই। বাদশার চিন্তায় মাথাটা এলোমেলো হয়ে গেছে। মাথাটা কি হয়ে গেছে? এলোমেলো হয়ে গেছে। মনটা ভালো করার জন্য শিকারে বের হয়েছে। শিকারে গেলে মনটা ভালো হইল, হরিণ শিকারে গেছে। দাসী গেছে বাদশার বিছানা ঠিক করতে। এমন দামি বিছানা ছিল শাহী বাদশার, 7 এপ্রিলের মহাসম্রাট, 7 রাজ্যের বাদশা ইব্রাহিম আদহাম। বিছানার মধ্যে একদিন গড়াগড়ি খায়, ঘুম আসে না, ডানে বামে ঘুম আসে না, কোন রকমেরই ঘুম আসে না। কারণটা কি? দাসীরে রাতের গভীরে আমার ডাকছে, আমার বিছানাটা ঝেড়ে মুছে দেখো, কেন ঘুম হয় না? ডিস্টার্বটা কি? অসুবিধা কোথায়? কিচ্ছু দেখা যায় না। দাসী তো জানে বাদশার আরামায়েশের পজিশনটা কেমন, অবস্থাটা কেমন। খুঁজে খুঁজে দেখে বিছানার মধ্যে বাদশার মাথার একটা ছিন্ন ছোট চুল পড়ে আছে। এই চুল তার ডিস্টার্ব দেয়, চুলের কারণে ঘুম হয় না। আর আমাকেও পিঠের তলে ইট করে থাকলেও আমরা নাক ডেকে ঘুমাই ফেলি, ডাক দিয়া। কি কথা বল? পারি না, পারি না। চুল সরাতেই বাদশা গভীর ঘুমে আচ্ছন্ন হইয়া আরামসে ঘুমাচ্ছে। কিন্তু শিকারে যেদিন বের হলো, দাসী বিছানা ঠিক করতে যাইয়া এমন সুন্দর বিছানা হাত দিয়ে একটু ভাবলো, নিত্য বাদশা আরামসে বিছানায় ঘুমায়, এত ফুল বিছানা। আমরা তো দাসী বান্দি কোনদিন আরামের বিছানায় ঘুমাইতে পারি না। সম্রাট মরু শিকারে গেছেন, ফিরতে অনেক দেরি। গোপনে শুইয়া জীবনের তরে বারে আরাম করি। বাদশাহ দেরি আছে, আমি একটু আজ বিছানা ঠিক করতে ঘুমাবো। দাসী শুয়ে বসছে। এখন যারা জীবনে কোরমা পোলাও খায় নাই, যদি একবার দেয় তাহলে 3 খেল খাইয়ে ফেলাইব না, মোটেও খাইব না। কথা বল। যারা আরামের ঘুম জীবনে হয় না, এই শাহী বিছানায় ঘুমাইলে এমন বেদিকের মতো বেহুশ হয়ে ঘুমাইছে, হুশ নাই। সারা দিন শেষ, বিকাল বেলায় বাদশা হরিণ শিকার করিয়া ক্লান্ত শ্রান্ত, ঘোড়া ধাওয়াইয়া শিকার করে আসতে আসতে কি ক্লান্ত শরীর, আইসে ঘাস করে শুয়ে পড়বো। বিছানার উপরে কি দাসী ঘুমাইয়াছে বাদশার বিছানায়। ভন ভন করে ওখান থেকে বের হয়ে গেছে, কোনো আওয়াজই দেয় নাই মুখে। ভন ভন করে বের হইয়া
ডাক দিছে কোথা জল্লাদ 40 বার জলদি করিয়া লাগা, এই ধরনের দাসীরে আমার রাজ্য হইতে ভাগা। শাস্তি তাড়াতাড়ি। জল্লাদ হুকুম পাই এই ঘুমন্ত অবস্থায় একটা দক্কা লাগাইছে। ঘুমের মানুষের ডাক দিয়ে উঠে যায়, ঘুমের অবস্থা যদি চাবুক মারে পিটান লাগে, এই মানুষ যদি লাফাই ওঠে, বলেন তো তার অবস্থা কি হবে? কি বলেন, কেমন অবস্থা? দাসী তো চিৎকার করে উঠছে, কি অবস্থা কিছু বুঝতে পারতেছে না, কিন্তু একটার পর একটা পিটান দেওয়া হচ্ছে। এবার দাসী বুঝতে পারছে হুশ হইয়া, যাই রে আমি তো বাচ্চার বিছানায় শুয়েছি, কিছুই তো মনে নাই। বাচ্চা ক্লান্তি হয়ে আসছে, বিশ্রাম করবে, আমি ভুল করছি, অন্যায় হয়ে গেছে। বাচ্চার বিছানায় দাসী ঘুমাইছে। দুনিয়ার কেউ বলবে এই কাজটা ঠিক হয়েছে? কথা বল। প্রিন্সিপালের বিছানায় ছাত্র ঘুমাইছে, প্রিন্সিপালের চেয়ারে ছাত্র পড়ছে, এটা দুনিয়ার কেউ কইবে ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে না অন্যায় হয়েছে? দাসী বুঝতে পারছে আমি তো বিরাট অন্যায় করে বসেছি। কিন্তু এখন আশ্চর্যের বিষয়, এক একটা আঘাত করছে, দাসী খিলখিলাইয়া হাসতেছে। আঘাত দিলে আনন্দ না ব্যথা? কিন্তু কি করছে? হাসছে। একটা দুইটা আঘাত করছে, হাসছে। এরকম করে করে বাদশা কটমট করে তাকাইয়া দেখতেছে। যখন 40 ডোরা লাগানো শেষ, এইবার দাসী ডুবরে উঠে কান্না জুড়ে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, বাদশা ভেতরে ঢুকলেন, বললেন দাসীরে তোমার হাসি কান্নার কারণ কি বলো? যখন আঘাত দিলাম ব্যথা পেয়ে কান্নার কথা, তুমি তখন হাসলে, আর আঘাত শেষ হয়ে গেছে, এখন কাঁদো, কারণটা কি? দাসী বলল বাদশা হেসেছি আমার জন্য, আর কেঁদেছি আপনার জন্য, আমার জন্য কান্দি নাই, মনে করবেন না ব্যথা পেয়ে কাঁদছি। সুবহানাল্লাহ। বাদশা বললেন এমন বিষয়টা কি, আমার জন্য কেঁদেছো, বিষয়টা কেমন? দাসী বললেন বাদশা নামদার, আমি বাদশার বিছানায় শুয়ে অপরাধ করেছি, কিন্তু যেই বাদশার বিরুদ্ধে অন্যায় করছি, সেই বাদশা শাস্তি দিয়া নিজে চোখে শাস্তি প্রত্যক্ষ করে তার মনের মধ্যে যে ক্ষোভ আছিল, ক্রোধ হয়েছিল যে আমার বিছানায় দাসী শুয়েছে, সেই ক্রোধ তো উপশম হয়ে গেছে, ক্রোধ তো শেষ হয়ে গেছে, আমার পাপের শাস্তি ফিনিশ হয়ে গেছে। কথা বলতে কিনা? বাচ্চা চাইছে 40 বের, 40 তো আমি খাইছি, মাইরে আমি খাইলাম, এখন আমার শাস্তি কি শেষ হয়ে গেছে। তো বাচ্চার বিছানায় শুয়া আমি দাস দাসী, গোলামের যদি অন্যায় হয়, তাহলে আমার পরক্ষণে চিন্তা আসলো আপনার জন্যে, যেই সম্রাট সারাটি জীবন শুইল বিছানাতে, তাহার শাস্তি কত বড় জানি হয় রোজ কিয়ামতে। ও বাদশা, আপনিও তো সেই মহা বাদশার গোলাম, আমি যেমন গোলাম, আপনিও তো গোলাম। সেই মহা বাদশার ইবাদত যদি না করেন, কিয়ামতে এই শাহী বিছানায় আরামের ঘুমের কত শাস্তি জমা হয়ে আছে, সেগুলো কেমন আপনি সহ্য করবেন? ওটা চিন্তা করে আমি কান্না করেছি। বাদশার আর কোনো কথা নাই, বুঝ হয়ে গেছে এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে ইশারা। বলেন ঠিক কিনা? বাদশা রাতের গভীরে ভিক্ষুকের বেশ ধরে চটের পোশাক পরিধান করে পালিয়ে গেল, জংলায় জংলায় জিকির করতে করতে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেল। 7 রাজ্যের বাদশাহী ছেড়ে জংলায় বসে জিকির করে করে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে আছে। এই মুহূর্তে 12 বছর অতিক্রান্ত হওয়ার পর ওনার পীর ছিলেন ফজাইল ইবনে আয়াজ। বলেন পীরের নাম কি? ফজাইল ইবনে আয়াজ। তার সার্টিফিকেট দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে, যাও ইব্রাহিম বিন আদম, তোমার আমি অনুমতি দিয়ে দিলাম, এখন জংলা ছাইরা লোকালয় মানুষের সঙ্গে মিশতে পারবে, যে কোনো জায়গায় যে কোনো বিপদে তুমি আর পথ হারা হবে না। তুমি যে আল্লাহর পাগল হয়েছো, তুমি আবার দুনিয়ার পাগল হবে না। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা তরিকা নষ্ট করতে করতে এক পর্যায়ে মুর্শিদের থেকে এই রকমের অনুমতি পায়। সুবহানাল্লাহ বল। পায় না? পায় না? এই যে আপনারা বালাই হাওর, এই বালাই হাওরে এক সময়
অনেক বিষাক্ত যোগ ছিল, আপনারা জানেন? কারা কারা জানেন কোন তো? এই যে বিষাক্ত যোগ ছিল বালাই হাওরে, যেই যোগে গরু বাছুর কোন গবাদি পশুরে কামড় দিলে রক্ত খাইলে সমস্যা না, রক্ত খাইতে হবে, কিন্তু ওই যোগে কামড় দিলে ওই পশুটা মারা যেত। এমন কঠিন অবস্থা ছিল। এলাকার মানুষ আসলেন সাহেব কিবলার কাছে, বললেন হুজুর, ফুলতলির সাহেব কিবলার কাছে এসে এলাকার লোক আবদার করলো, হুজুর বিপদে পড়ছে, আমাদের বাচ্চা কি পড়েছে, কি হয়েছে, আমাদের পশুগুলি এরকম চোখের কামড়ে মারা যাচ্ছে। তিনি বললেন, যাও, এই যে প্রিন্সিপাল আল্লামা সোহাইবুর রহমান বালাউটি, পাশের বাড়ির মানুষ, 5-7 মিনিটের ব্যবধান, ঠিক কিনা? যাও, তারে গিয়ে বলো যে যোগুন সব খেদাইয়ে দিতে কইছে। সুবহানাল্লাহ। লোকেরা চলে আসলো। বালাউটি আল্লামা সোহাইবুর রহমান, আপনাদের প্রিন্সিপাল হুজুরের নাম আল্লামা সোহাইবুর রহমান। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা এই রকমের বড় মস্ত বড় ওলি হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেহেতু তার নাম সোহাইবুর রহমান, হুজুরের নাম তো এক, আবার উনি প্রিন্সিপাল ছিলেন, হুজুরও প্রিন্সিপাল, সব দিক দিয়ে কানায় কানায় পূর্ণ। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। সবাই আসলো আল্লামা বালাউটি সাহেবের কেবলার কাছে, এসে বললেন, হুজুর, আমরা ফুলতলি সাহেব কেবলার কাছে এই আবদার নিয়ে গেছিলাম, তিনি আপনারে বলছেন যোগগুলো খেদাইয়া দিতে। কি বলে এগুলো আমার বলছে? উনি বাসায় গিয়ে জামা টামা গায়ে দিয়ে রেডি হয়ে প্রস্তুত হয়ে আবার সাহেব কিবলার কাছে চলে গেলেন। ফুলতলি সাহেব কিবলার কাছে গিয়ে বললেন, হুজুর, এরা এই কথা আমাকে বলছে, সত্যি আপনি আমার কইছেননি? এই কথা কইছেননি? যে হ্যাঁ, আমি এই কথা বলেছি। হুজুর, আপনার উপস্থিতিতে আমি এটা কেমন করব? বলেন, যাও, আমি তোমার নির্দেশ দিয়ে দিলাম, যোগ্য খেদাইয়া দাও। সুবহানাল্লাহ। তিনি লোকদেরকে বললেন, আসো, একটা ডিঙ্গা নিয়ে আসো। ডিঙ্গা বুঝেননি? নৌকা নিয়ে আসো। একটা নৌকা নিয়ে আসলেন। আল্লামা বালাউটি উঠলেন নৌকার উপরে এবং তাদেরকে বললেন, এবারে বৈঠা দিয়া কিনারে কিনারে চালাইয়া যাও। হাওরের এক পাশ দিয়ে কিনারায় কিনারে, মাঝখান দিয়ে না, কিনারায় কিনারে চালায়। তিনি নৌকার মধ্যে যায় নামাজ বিছাইয়া তসবিহ পড়তেছেন আর দোয়া পড়ছেন আর ফুঁক দিচ্ছেন। বললেন যে যাও, চালাইয়া যাও। একবারে ধুইরা এক কিনার থেকে আর এক কিনারে চলে আসলেন। এসে বললেন, যাও গা, তোমাদের যোগ নাই, এই বিষাক্ত যোগ এই হাওরে আর কোনদিন আসবে না। এখন যোগ আছে? জোরে বলেন। তাই গেল কোথায়? এই বাংলা ওলিয়া উলিয়ার আবাদকৃত অঞ্চল, 360 ওলিয়া উলিয়ার দেশ। আমরা সিলেটের শাহজালাল ইয়ামানি সম্পর্কে শুনেছি। He has crossed the river Surma with his 360 companions, one his deerskin prayer mat. 360 ওলি লইয়া জায়নামাজে নৌকা বানাইয়া সুরমা নদী পার করে শাহজালাল এবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। তিনি শুধু দাওয়াত আর তাবলীগ নিয়ে আসলেন না, জিহাদকারী মুজাহিদ হিসেবে আসলেন। ঠিক না বাবা? তিনি শুধু তসবিহ নিয়ে আসেন নাই, তার তরবারিও নিয়ে আসছেন। কি বলেন, ঠিক কিনা? এখন পর্যন্ত পিছনে সংরক্ষণাগারে শাহজালাল ইয়ামানের সেই যুগের তরবারিটা এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা আছে। একজন জাস্টিস এটার দায়িত্ব ছিলেন আপনাদের সিলেটে, সুপ্রিম কোর্টের আগে। হ্যাঁ, এখন উনি আছেন, ওনার কাছে এটা সংরক্ষণে। আপনারা তরবারিটা দেখেছেন? কেউ হাত তোলেন তো। হ্যাঁ, এত অল্প লোকে দেখেছেন? এটা তো হয় না। সিলেটের মানুষ, আপনারা এই তরবারি দেখবেন না, এরপরে বলবেন যে ইসলাম তরবারির জোরে আসে নাই। না, ইসলাম উভয়টার জোরে আসছে। তসবিহ লইয়া ইসলাম কায়েম হবে। আর কেউ বাধা দিতে আসলে, আল্লাহর দ্বীনকে চূর্ণ করতে আসলে, তখন তার সামনে তরবারি লইয়াও দাঁড়াইতে হইবে যে একটা দিলে একটা দিব, না দিলে দিতাম না। ঠিক কিনা কথা? রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, কিন্তু নবীজি আগে আক্রমণ করেন নাই। ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক আক্রমণ করে তিনি
ইসলামকে রক্ষা করেছেন। আমরাও জীবন দিয়া ওলিয়া উলিয়াদের সঙ্গে দাঁড়াইয়া ইসলাম রক্ষা করতে রাজি আছে কিনা? নারে তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, এই যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আদহাম জঙ্গলাত থেকে যখন বেরিয়ে গেলেন, পীর তারে সবক দিয়া দিল, যাও তুমি, গোমরাহ হওয়ার আশঙ্কা তোমার আর কোনোদিন নাই, আল্লাহ তোমাকে হেফাজত করুক, এরকমের দোয়া দিয়া দিলেন। তবে কথা সত্য, বড় বড় ওলিয়া উলিয়াও কখনো শয়তানের ধোকায় কুলাইতে না পেরে এক পর্যায়ে গোমরা হইয়া যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু পীর মুর্শিদ যদি দোয়া দেয় আর সনদ দেয়, সেটা বিরাট একটা শক্তি, ঠিক কিনা বলেন? পীর মুর্শিদের দোয়ার সনদের উদাহরণ এই রকমের। মনে করেন এটা ফুটবল, ফুটবলের ভেতরে বাতাস ঢুকাইয়া হাওয়া দিয়া মজবুত করে এই ফুটবল যদি ছেড়ে দেওয়া হয়, বলেন তো টোটাল সমুদ্রের মধ্যে ফেলে দিলেও প্রচন্ড ঝড়ের মধ্যে এই ফুটবল কিন্তু পানিতে ডুববে না? ডুববে? সিধা রাশি ডুববে? ডুববে না। ডুবলে সিধা হইয়া ছিদ্র হইয়া ওটা ধ্বংস হইতে হইবে, অর্থাৎ আপনার জীবন শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আপনি বেঁচে থাকলে গোমরা হওয়ার সম্ভাবনা নাই। এটা কঠিন একটা সনদ। যখন এই সনদটা ইব্রাহিম আদহাম অর্জন করলেন, তখন তিনি লোকালয়ে বের হলেন। 12 বছর আগে যে সিরা কম্বল আর জামা লইয়া বের হয়েছে, সালার সর কয়দিনের থাকে, সেলাই করতেছে, সুই দিয়া কম্বল, সেরা কম্বল সেলাই করতেছে। এই সময় যেদিন বের হয়েছে, ওই দিনই তার প্রধান উজির, প্রধান মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে। দূর থেকে মন্ত্রী দেখেই চিনে ফেলেছে যে এইটা আমার ইব্রাহিম আদহাম। কারণ যতই জঙ্গলি দর্পের সাধু, চেহারা সুরত দেখলে আজীবন যারা চলছে তারা চিনবো না, চিনবো না। যদি কন দেখতেছে যে এইটা তো আমাদের ইব্রাহিম আদহাম, পাশে আইসা জড়াইয়া ধরলেন আর চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে আফসোস করে বললেন, তর্কে করদা মুলকে হক তক লি মেরা মিজানদ বর দিল কে সুজন চুগদা। যার বাংলা আমি কবিতায় বাংলায় লিখেছি, 7 রাজ্যের বাদশা তুমি, বাদশাহী ফালাইয়া কি পেছো বলো সিরা কম্বল সুই দিয়া সিলাইয়া। সিরা কম্বল সুই দিয়ে সেলাই করতেছ, অথচ তুমি তো 7 রাজ্যের বাদশা, তোমার সেই শাহী বিছানা। মাথা পাগল হয়েছে? হাত ধরে টান দিলেন, চলো তোমার রাজ্যে ফিরাইয়া নেই, তোমাকে আবার সিংহাসনে চড়াইয়া দেই। আমরা তোমারে খুঁজতেছি, 12 বছর ধরে তোমার সন্ধান পাচ্ছি না। বলেন তো এরে আবার দুনিয়ায় টাইনা নিতে পারবো? জোরে কম। ওনার বড় আঘাত লাগলো যে তুমি আমারে পাগল বললে, যে আমি পাগল হয়েছি। ঠিক আছে, ইব্রাহিম আদহাম হাতের সুইটা নিয়ে দজলা নদী, ইরাকের খরস্রোতা নদী, নদীর মধ্যে ফেলে দিলেন। বললেন, উজির আমারে ফিরাইয়া নিবা, রাজ সিংহাসনে বসাইবা, আমার হুকুম মানতে পারবে তো? কাজ জীবন আপনার হুকুম মানছি, এখন পারবো না মানে? আমার সুইটা উঠাইয়া দাও। সুই কই ফেলাইছে? দজলা নদী ছিলেন, খরস্রোতা নদী। এখন এটা কি মন্ত্রী উঠাইতে পারবে? সম্ভব? মন্ত্রী অক্ষমতা প্রকাশ করে বললেন, বাদশা নামদার, এটা তো মানুষের জন্য সম্ভব নয়। আমাদের পদ্মায় লঞ্চ ডুবাইয়া গেলে সরকারের সেই লঞ্চ স্রোতে কই ভাইসে গেছে খুঁজে পাইতে লাগে 15 দিন। কি কথা, ডুবছিল না একটা? তো পদ্মায় লঞ্চ ডুবলে 15 দিন লাগে খুঁজতে, আরে দজলায় সুই ফেলায় সেটা পাওয়া যাবে? বললেন এটা সম্ভব নয়। ইব্রাহিম আদহাম হাত বাড়িয়ে দিলেন, দজলার কিনারে কে আছো, আমার সুইটা উঠাইয়া দাও। হাজার হাজার মাস, 7,000 মাহিয়ে আল্লাহিয়ে, 7,000 মাহিয়ে আল্লাহিয়ে, সুজনে সরবর লবে হর মাহিয়ে। হাজার হাজার মাস এক একটা স্বর্ণের সুই ঠোঁটে লইয়া
তারপরে কিনারায় জেগে গেছে। উজির তাকায় দেখছি কি আশ্চর্যের বিষয়, সোনার সুই, সোনামুখী সুই আছে আমাদের দেশে। সোনামুখী সুই আসলে মুখী সুই না, সোনা না, সোনা রং খায় বাসায়, কথা কম ঠিক কিনা? এটার নাম সোনামুখী সুই। কি বন্ধুরা ঠিক কিনা? একটা সোনার সুইও যদি আপনার পাওয়া যায়, একটা সোনার দাম কত? অনেক দাম না? আর মন্ত্রীর তো দুনিয়া লোভী মন্ত্রী যারা, এটা চিন্তা করে আরে এর একটা সোনা আমি যদি পাইতাম, বা এগুলো যদি সব আমি কালেকশন করে লইতে পারি, অনেক সোনা না? ইব্রাহিম আদম কি লোক করবে? কথা বল। ইব্রাহিম আদম বললেন, মাবুদ গো, সোনার রাজ্য ছেড়ে তোমার পাগল হয়েছি, তুমি আমারে স্বর্ণের লোভ দেখাইও না। হাজার মৎস্য ডুবিল, এবার অন্য একটি মাছে ইব্রাহিমের লোহার সুইটা লইয়া উঠিল ভেসে। আল্লাহু আকবার বলেন। সুইটা উঠালেন, সুইটা উঠাইয়া উজিরের সামনে ধরে বললেন, বেটারে দেখ, তুমি বলছো আমি সত্যি পাগল হয়েছি, প্রমাণ পাইছো যে সমুদ্রে সুই ফালাইলে, নদীতে সুই ফালাইলে সুস্থ মানুষের সেইটা উঠাইয়ে দিতে বলতে পারে না, আপনি এটা উঠাই দিতে বলছেন, আমি নিশ্চিত আপনি পাগল হয়েছেন। আগে ধারণা করছি, এবার আমি নিশ্চিত পাগল হয়েছে। কিন্তু দেখো, আমি পাগল হলে দেখো, এই পাগল এমন পাগল যে সেই লোহার সুই, যেই সুইটা ছিল সেইটাই উঠাইতে পারে। আমি তোমাদের দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহর পাগল। হব আল্লাহর ওলি, চলো আল্লাহর হুকুম মেনে চলি। বলেন, হব আল্লাহর ওলি, চলো আল্লাহর হুকুম মেনে চলি। এই আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর হুকুম মানা লাগবে না? লাগবে না? জোরে বলেন। আমরা কি আল্লাহর ওলি হতে চাই আল্লাহর হুকুম মেনে, না আল্লাহর হুকুম তরক করে? আল্লাহর হুকুম, উনি আল্লাহর হুকুম মানলেন, উনি আল্লাহর জিকির করে করে আল্লাহর ওলি হলেন। একদিন পাহাড়ের চূড়ায় বসা, এই মুহূর্তে এক লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া ইব্রাহিম আদম, আমি একটা প্রশ্ন করব, কারা আল্লাহর ওলি তাদের চিনবো কি করে? আপনাদের প্রিন্সিপাল হুজুর, খালি প্রিন্সিপাল হুজুর, আমার সামনে হুজুর বসে আছেন, উনি আসলে খালি একজন মৌলানা না একজন আল্লাহর ওলি, এটা বুঝবো কেমন? এদেরকে চেনার কোন নিদর্শন আছে নাকি? নাই। ইব্রাহিম আদম বললেন, শোনো বাবাজি, ওলি আল্লাহরা আল্লাহর নূর দিয়ে তাকায়, ওনারা যা বলে সেটাই প্রতিফলিত হয়। ওলি আল্লাহরা যদি পাহাড় কেউ বলে, পাহাড় তুমি সরে যাও, সাথে সাথে পাহাড় জায়গা থেকে সরে যাইতে বাধ্য। যখন এই কথা বলছিলেন তখন উনি কোথায় বসা? পাহাড়ের উপরে। খেয়াল করেন না ইব্রাহিম কোথায় বসা? পাহাড়ের উপরে। যখন বললেন এই কথা, সাথে সাথে পাহাড় আড়মোড়া দিয়া নড়ে উঠেছে, নড়ে চড়ে সরার জন্য। তখন ইব্রাহিম আদম দুটো থাপ্পড় দিয়ে বললেন, পাহাড় রে, আমি তোমাকে নড়ার হুকুম দেই না। সুবহানাল্লাহ। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। যদি আল্লাহ আমার হয়, আকাশ বাতাস পাহাড় পর্বত সব আমার হয়ে যাবে, সব আমার গোলাম হয়ে যাবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয় সবকিছু তার হয়। এই জন্য শুধু মুখ দিয়ে বলেছে, পাহাড়কেও সরতে বললে সরে যাবে, সাথে সাথে পাহাড় নড়াচড়া দিয়ে উঠেছে। নবীজি ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাতাসকে ইশারা করলে বাতাস হুকুম মানবে, পাহাড়কে হুকুম দিলে সাগর পাহাড় সবাই আল্লাহর হুকুম মানবে। যদি আমি আল্লাহর হই, মহান আল্লাহ আমার হয়। বলেন ঠিক কিনা? এই জন্য এই গজলটা আমি লিখেছিলাম 2005 সালে, প্রকাশ হয়েছে সরসিনা থেকে, আপনারা অনেকে শুনেছেন। আমি এই গজলটার ভিতরে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলেছিলাম, আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে, খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজন,
সব হবে